দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এই জায়গাটা আমি কেন বললাম, কারণ শিবের নাম স্মরণ করে উদ্দেশ্য করে আজকের অনুষ্ঠান শুরু করছি। কারণ দেবাদিদেব মহাদেব আমার খুব প্রিয় দেবতা এবং আমার বাড়িতে বিরাজ করেন। তিনি গঙ্গাধর রূপে আমার বাড়িতে বিরাজ করেন এবং অত্যন্ত পাওয়ারফুল। আপনারা নিশ্চয়ই কোনো না কোনোভাবে স্ক্রিনে দেখতে পান আমার দেবাদিদেব মহাদেবের ছবি। এবং এই কারণ বলছি, কারণ আজকে দেবাদিদেব মহাদেবের মাহাত্ম্য এতটাই আমার কাছে, কারণ ইনি যদি আমাকে সেই সাপোর্ট না করতো, শুধু ইনি কেন বলবো, স্বয়ং সবকটা দেব দেবীর কথাই বলছি, এরা যদি আমাকে এইভাবে সাপোর্টিং না করতো তাহলে আপনাদের আমি কাছের মানুষ হতে পারতাম না। আজকে আপনাদের এত দুর্দশা, এত সমস্যাগুলোকে দীর্ঘ কয়েক বছরকে বছর কয়েক দশক ধরে আপনাদেরকে এইভাবে সমস্যা মুক্ত করতে পেরেছি। শুধু পেরেছি বলবো না, আপনাদের কান্নাকে হাসিতে পরিণত করতে পেরেছি। আপনাদের সমস্যাগুলো যখন মিটেছে, যখন আপনারা মিষ্টির প্যাকেট, যখন আপনারা গাছের ফল, যখন আপনারা কিছু মন্দিরের জন্য উদ্দেশ্যে কিছু নিয়ে আসেন যে একটু পুজো দিয়ে দেবেন, এটা মানত ছিল, আমার খুব ভালো লাগে। কারণ এটাই আমার সার্থকতা। আমার অনুষ্ঠানের মধ্যে সার্থকতাটা এটাই যে চেম্বারে যখন মানুষগুলো কান্নাগুলোকে হাসিতে পরিণত করতে পারি। কত বাবা মার এখন ছেলে মেয়েরা এমন ভাবে নেশায় আসক্ত হয়ে পড়ছে, মানে ভালো ভালো কেরিয়ার শেষ হতে চলেছে, কেরিয়ার গুলো জলাঞ্জলিতে পৌঁছে দিচ্ছে। বাবা মার কষ্টের অর্থ, কষ্টের টাকা কিভাবে নষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কারণ বেপথে চলে গেছে আমার ছেলে, বেপথে চলে গেছে আমার স্বামী। এদেরকে কিছুতেই কন্ট্রোল করে আনতে পারছি না, নেশা থেকে মুক্ত করাতে পারছি না। কিছু বন্ধু বান্ধব, স্যার এমন বন্ধু বান্ধবের সঙ্গে জুটেছে যে সেই আগের যে ভালো ভালো বন্ধু ছিল স্যার, সেগুলো এখন আর তার সাথে করে না। এখন যেসব বন্ধু বান্ধব জুটেছে খুব বাজে বন্ধু বান্ধব স্যার, সবার সঙ্গে রিলেটেড সেই নেশা। আর নেশায় পড়ে কতজনের যে জীবনের কেরিয়ার নষ্ট হয়েছে, কতজনের সংসার নষ্ট হয়ে গেছে ধারণার বাইরে। আর এইভাবে কতগুলো সংসারকে আর কেরিয়ারকে বাঁচিয়েছে এই আমার দেবাদিদেব মহাদেব, যিনি বিরাজমান আমার বাড়িতে। এবং তিনি এতটাই পাওয়ারফুল, তার উদ্দেশ্যে রেখে আমি কিছু কার্যকারিতা করে মানুষগুলোকে বাঁচিয়েছি। এবং মানুষগুলো আজকে সেই কেরিয়ারগুলো হারাতে বসেছিল, সেই কেরিয়ার ফিরে পেয়েছে। সেই সংসার হারাতে বসেছিল, সেই সংসারকে আবার পুনরায় ভালো জায়গায় পৌঁছে দিয়েছে এই দেবাদিদেব মহাদেব। কারণ আজকে যে এত কথা বলি আমি আপনাদেরকে, যে বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ, আজকে এই দেবাদিদেব মহাদেব এবং এর সাথে সাথে বড় মা তারা মা এবং আমার ছোট মা বিপত্তারিণী চণ্ডী, এই তিনজনের আশীর্বাদ না থাকলে হয়তো আমার এই জায়গাটাকে দিতে পারতাম না। কত কঠিন থেকে কঠিনতর সমস্যা থেকে আজকে বের করে এনেছে এই মহাশক্তি কবচ। সমস্যা অনুযায়ী কিন্তু এগুলোকে তৈরি করানো হয়। এটা ভাববেন না যে একটি মহাশক্তি কবচ সব রকম প্রতিকার করে দেয়। আপনাদের সমস্যা অনুযায়ী এটা তৈরি করা হয় এবং তৈরি করার পর যখন আপনাদের গলায় বা আপনাদের হাতে দেওয়া হয়, কারণ এই কবচ কোমরে পরা যায় না। আবারও বলছি, এই কবচ কোমরে পরা যায় না, হাতে বা গলায়, এই দুটো জায়গা ছাড়া আর কোথাও পরা যাবে না। কিন্তু যারা পড়েছে তারা যখন বলে স্যার
মারাত্মক কবচ স্যার। এই কবচটা পড়ার কিছুদিনের মধ্যেই আমি আমার ফল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি আমার ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে প্রবলেমটা আমার জীবনে এতদিন ধরে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল, সেটা আলোর রাস্তা আস্তে আস্তে খুঁজে পেতে আরম্ভ করেছি স্যার। এটাই তো কার্যকারিতা একটা জ্যোতিষতান্ত্রিকের, এখানেই তো সফলতা একটা জ্যোতিষতান্ত্রিকের। আপনাদের চোখের জল মিশিয়ে যদি ভালো কাজ করে যদি আপনাদের আশীর্বাদ করাতে পারি, এটার থেকে সার্থকতা আমার আর কিছু নেই। এই আশীর্বাদটুকু প্রচুর পরিমাণে দেবরাজ শাস্ত্রী কুড়িয়েছে। অনেক বয়স্ক বয়স্ক বাবা মা, বয়স্ক লোক যাদের বয়স অনেকটাই হয়ে গেছে, তারাও অনেক সময় বলেছিল যে বাবা আমার পুরুলিয়ায় বাড়ি, বাবা তুমি একদিন আমার কাছে আমার বাড়িতে এসো। দরকার নেই আমার বাড়িতে, বাবা আমার বাড়িটা বিশাল বড়, নাইলে না যদি যাই বাড়িতে যাবো, না না বাবা তোমার জন্য আমি একটা রিসর্ট ভাড়া করে রাখবো, তুমি ওখানে এসো, কিন্তু তুমি একটু এসো আমার বাড়িতে। কতজন বিয়ের জন্য যে বাধাপ্রাপ্ত হয়ে গেছিল, যখন চেম্বারে এসে সেই কার্ডটা দিয়ে যায়, স্যার আপনি যদি দেখুন, কাজের জন্য সব জায়গায় যাওয়াটা সম্ভব হয় না, কিন্তু আমার আশীর্বাদ তাদের উপর সর্বদাই বিরাজ করে। আজকে যখন মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায়, কতটা আনন্দ থাকে বলুন তো বাবা মারা, যেটার জন্য দীর্ঘদিন ছুটে বেরিয়েছিল অনেক জ্যোতিষতান্ত্রিকের কাছে। সবাই ভরসা দিয়েছিল এই বছর বিয়ে হয়ে যাবে, ও বছর বিয়ে হয়ে যাবে, কিন্তু এই ভরসাটা পরবর্তীকালে কার্যকারিতা না পেয়ে যখন দেবরাজ শাস্ত্রীর কাছে ছুটে আসার পর যখন কার্যকারিতা পায়, এবং সেই কার্ডের সাথে সাথে যখন মিষ্টির প্যাকেট দিয়ে যায়, এবং মিষ্টির যখন বিয়ে হয়ে যাওয়ার অষ্টমঙ্গলার সময় যখন তার বাড়িতে যখন আসে জামাই মেয়ে, সেই মেয়ে জামাই যখন পরবর্তীকালে সে নিয়ে এসে জামাই এসে বলছে যে তুমি চলো আমার বাবার কাছে, কেউ বলে আমার দাদার কাছে চলো, যার যেরকম যেটা মনে হয় সেই অনুযায়ী প্রশ্ন করে যে বাবার কাছে চলো, দাদার কাছে চলো, স্যারের কাছে চলো। গিয়ে যখন সে প্রণাম করে যে যারা তোমার জন্য আজকে বিয়েটা, না 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 না, ভুল 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 ভুল, আমার জন্য নয়, তোমার আটকে ছিল শুধু আমার হাত ধরে আমার দেবাদিদেব মহাদেব, আমার বড় মা তারা মা এবং আমার ছোট মা বিপত্তারিণী চণ্ডী তোমাকে কিছু পাইয়ে দিয়েছে, এবং আমার হাত ধরে সেই জিনিসটা তোমার হাতে পড়েছে, এবং তুমি বিয়ের পিঁড়িতে বসেছো। আজকে তুমি সুন্দর সংসার জীবনে প্রবেশ করলে। এখানে আমার কৃতিত্ব থেকেও আমার ঈশ্বরের কৃতিত্বটাই মাহাত্ম্য, আমার কৃতিত্ব নেই এখানে। আমি সবসময় বলি আমার হাত ধরে কিছু পাইয়ে দেয়। সবাই বলে অনেক বড় তান্ত্রিক, অনেক কিছু তান্ত্রিক, আমি বলি দেবরাজ শাস্ত্রী একটা কথাই বলে, আমি কিছুই জানি না, আমি শুধু একটা জিনিস জানি, সৎ পথে সৎভাবে সৎ মানসিকতা নিয়ে কোনো মানুষের কাজ করলে সেখান থেকে মানুষটি সফলতা পাওয়ানো যায়, সেইটুকুই শুধু আমি করি। আর বাদ বাকি দায়িত্বটা সেই ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে ঈশ্বর সেই জায়গাটাকে পাইয়ে দেয়। আজকে পাইয়েছে বলে প্রচুর কান্নাকে মানে হাসিতে পরিণত করতে পেরেছি। কান্নাকে হাসিতে পরিণত করাটা মানে বুঝতে পারছেন, সংসারে যখন অর্থগুলো নষ্ট হতে থাকে, মদে, বিভিন্ন জুয়ায়, বিভিন্ন জায়গায় পয়সাগুলোকে ঢেলে ঢেলে নষ্ট করে যাচ্ছে, সংসারে কোনো টাকা দিচ্ছে না, একটা স্ত্রী তার ফ্যামিলিকে কি করে চালাবে বুঝে উঠতে পারছে না, প্রতিদিন রাত্রিবেলা এসে ঝামেলা পোহার হচ্ছে, সেখান থেকে ডেভেলপমেন্ট করিয়েছে এই মামার দেওয়া মহাশক্তি কবচ। আজকে সেই লোকটি আস্তে 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 ধীরে ধীরে পাল্টেছে। সেই ছেলেটা, যেই লোকটি আমি তাকে বলেছিলাম যে প্রত্যেক দিন একটু ধূপ ধুনা দেখাতে হবে সেই কবচটিকে, সেই ব্যক্তি এসে বলছে স্যার আমি দেখলাম যে উনি 3 থেকে 4 বার প্রতিদিন দেখায়, আমি তো একবার বলেছিলাম আর উনি 3-4 বার। কেন? সেই ব্যক্তিটা পড়ার পর বুঝতে পেরেছে যে আমার ভালোত্বটা কোথায় হচ্ছে, আমার ভালো জায়গাটা কোথায় হচ্ছে। যদি ভাবছে যে আরো 4 বার করে যদি আরো বেটার কিছু পাওয়া যায়, কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এই জায়গাটাকে আমি খুব মেনটেন করি। তাই প্রতিটা মানুষকে আমি সজাগ করার চেষ্টা করি যে সমস্যায় যেখানেই পড়ুন, যার কাছেই পড়ুন, মাথায় রাখবেন সঠিক সিদ্ধান্তটা নিতে হবে আপনাকে, আর অর্থটাও খরচা করতে হবে আপনাকে। কেন? সবসময় মাথায় রাখবেন দুর্মূল্য বাজারে অল্প পয়সায় কিছু হয় না, অল্প পয়সায় কিছু হয় না। সমস্যা থাকলে সমস্যার সমাধান আছে, যার যেরকম প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী খরচা করতে হবে যদি রেজাল্ট পাওয়াতে চান। আর আমি বলি যে আমার কাছে আসতে গেলে রেজাল্ট পাওয়ানোর মানসিকতা নিয়ে আসবেন, যে আমি স্যার রেজাল্ট পেতে চাই, রেজাল্ট পাওয়ানোর মানসিকতা নিয়ে আসবেন। বাদ বাকি দায়িত্বটা আমার উপর ছাড়ুন।
কিন্তু অর্থ একটা ফ্যাক্টর, অবশ্যই ফ্যাক্টর, কিন্তু আমি তা বলে আপনার পজিশন অনুযায়ী যদি আমি আপনাকে অল্প পয়সায় কিছু করিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে এটাকে ফ্রড করা হবে। আর ফ্রড বাজিটা আমি একদম পছন্দ করি না, এটা সবসময় মাথায় রাখবেন। আর যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন, নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে আছেন, ছেলে মেয়ে অবাধ্যে পরিণত হয়ে গেছে, বাবা মাকে মানেই না, ছেলে বাবা বলুন মেয়ে বলুন, একদম বিশৃঙ্খলার জায়গায় চলে গেছে। যদি বাঁচাতে চান, যদি নিজেকে বাঁচতে চান, যদি সংসারটাকে ঠিকঠাক ভাবে গড়াতে চান, তাহলে একবার পারলে যোগাযোগ করে নেবেন। কোনো ডাক্তার আপনাকে রোগ সারাতে পারেনি, বা রোগের কোনো জায়গা কিনারা খুঁজে পাচ্ছে না, অনেক টেস্ট, অনেক ওষুধ, অনেক মেডিসিন খেয়েছেন। যদি এখান থেকে নিজেকে রিলিফ পাওয়াতে চান, যদি এই জায়গাটাকে যদি ডেভেলপ করাতে চান রিলিফ পাওয়ার ক্ষেত্রে, তাহলে মহাশক্তির আওতায় আসুন। দেখুন কিছুদিনের মধ্যে, কেন এই ধরনের মানুষের চোখের জল, যখন কোনো মানুষ হাঁটতে পারে না, হাঁটার জায়গায় যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে যায় কয়েক জায়গায় কিছুক্ষণ, তাহলে কোমর ধরে যায়, দাঁড়াতে পারে না, সেই মানুষগুলো যখন আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করে, কোমর জায়গাটাকে যখন স্ট্রংলি ভাবে যে যখন হাঁটে যায়, তখন ভাবে যে এই জায়গাটা তো এত ডাক্তার এত কিছু করেও যদি কার্যকারিতা পেলো না, কিন্তু এনার মহাশক্তি কবচ পড়ে আজকে তো আমি অনেকটাই ভালো আছি। এবং ফোনে যখন জানান, চেম্বারে যখন এসে বলেন, স্যার আমার মেয়ে এগুলো মানতো না, কিন্তু আমি মেয়েকে কষ্ট করে নিয়ে এসেছিলাম কারণ আমি হাঁটতে পারি না বলে, কিন্তু পরবর্তীকালে আমার এই পরিবর্তন দেখে মেয়ে বিশ্বাস করেছে, এখন স্যার আমার নাতনিকে নিয়ে এসছে, আমার মেয়ে নাতনিকে দেখাবার উদ্দেশ্যে। এটাই তো ভালো লাগে। বিশ্বাস অনেকে নাও করতে পারে, কিন্তু প্রমাণ পেলে তো বিশ্বাস করবেন। সেই প্রমাণটাই আজকে আমি আমার মহাশক্তি কবচ এইভাবে প্রতিটা মানুষের ক্ষেত্রে প্রমাণ দিয়ে গেছে। এবং সেই জায়গা থেকে বলছি, দেবাদিদেব মহাদেব এবং আমার মা, বড় মা তারা মা এবং আমার ছোট মা বিপত্তারিণী চণ্ডী এই জায়গাটাকে কভার করেছে বলেই আজকে আমি এইভাবে ডেভেলপ করাতে পেরেছি, মানুষকে ভালোবাসায় জায়গাটাকে তৈরি করতে পেরেছি। কে বলে কার্যকারিতা হয় না? কারণ যে সব মানুষগুলো দেবরাজ শাস্ত্রীর কাছে এসে পৌঁছেছে, তারা প্রতিকার প্রতিবিধান করার পর তারা যখন ভালো আছে, আপনারা কেন বঞ্চিত আছেন? আমার বক্তব্য এটাই, চেষ্টা তো আপনাকে করতেই হবে। কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল। অনুষ্ঠান শুনে, প্রোগ্রাম শুনে বসে থাকলে হবে না। আপনাকে সমস্যা মুক্ত হওয়ার জন্য কারণ না কারোর কাছেই আপনার দ্বারস্থ হতে হবে। সেটা আপনার সিদ্ধান্ত, এবং কার কাছে গেলে আপনি সঠিকভাবে সঠিক কার্যকারিতা করতে পারবেন, সেটা টোটালটাই দায়িত্বটা আপনার। আর যারা মনে করছেন সরাসরিভাবে আমার সঙ্গে এসে দেখা করবেন, তাদের জন্য দুটো ফোন নাম্বার তো খোলা রইলই। এবং এছাড়াও কোথায় কোথায় পাবেন, প্রথম কথা, আমার বিশাল জায়গায় চেম্বার নেই, অনেক জায়গায় আমি চেম্বার করা সম্ভব হয় না, কেন আমার কাজের জায়গাটা কিন্তু অনেকটাই বেশি পরিধিটা, তাই আমি চেম্বার খুব কম। যে প্রান্ত থেকে আসো, কষ্ট করে হলেও একবার চেম্বারে এসে দেখা করবেন। তার যদি না পারেন, অনলাইন কনসালটেন্সি আছে। আর কোথায় কোথায় পাবেন তার জন্য, প্রত্যেক শুক্রবার পাবেন রাসবিহারীতে, প্রত্যেক শনি ও রবিবার পাবেন চুচুড়াতে, এছাড়াও কৃষ্ণনগর পাবেন মাসে একবার, দুর্গাপুর পাবেন মাসে একবার, বর্ধমান পাবেন মাসে একবার। আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন অনুষ্ঠান কিন্তু আসতে পারছেন না, তাদের জন্য থাকছে অনলাইন কনসালটেন্সি। একই প্রেডিকশন, যেটা আপনি গিয়ে সামনাসামনি যে প্রেডিকশন পাবেন, অনলাইনের মাধ্যমে একই প্রেডিকশন পাবেন। প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রেও কোনো প্রবলেম কিছু হবে না। কারণ একটা জিনিস আমি সবসময় সবার ক্ষেত্রেই বলি, আমার কাছে সবাই সমান। আমার কাছে সেলিব্রিটি বলে কিছু হয় না। আমার কাছে বহু মানুষ যেরকম পজিশনের লোকজন এলেও আমি সবাইকে সেলিব্রিটি মনে করি না। আমি মনে করি যে আমার কাছে যারা এসছে সবাই মানুষ, আর আমি নিজেও একজন মানুষ। মানুষের কর্তব্য হচ্ছে মানুষকে ভালো রাখা। আমি প্রত্যেকটা মানুষকে এইভাবে ভালো রেখেছি বলে আজকে মানুষের আশীর্বাদ কুড়িয়েছি প্রচুর। আর এই বলেই আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।